তার পোশাক পরিচ্ছদ সুন্দর ছিল না। আপনি যদি মার্কেটে যান, যদি সুন্দর ঢিলে ডালা একটি বোরকা পরে যান, উপর দিয়ে সুন্দর হেজাব পরে যান, হাতে মোজা, পা মোজা পরে যান, মার্কেটে যান, দোকানদার কি বলবে? যদি আপনি অবিবাহিত হন, ক্লাস 9, 10, ইন্টার অনার্সে পড়েন, তো এরকম হয়ে থাকে, দোকানদার কি বলবে? খালাম্মা কি লাগবে বলবে কি না? কি বলবে? খালাম্মা কি লাগবে, আসেন আমার দোকানে আসেন। আর যদি ডিস্কো মার্কা পোশাক পরে যান, আপনি তো বুড়া হয়ে থাকেন, 40-45 বছর হয়ে গেছে, আফা ভাবি কি লাগবে আমার দনে আইন, বলবে কি বলবে না? তা খালাম্মার সম্মান বড় না আফা ভাবির সম্মান বড়? সম্মানের দিতে দৌড়াই ঠিক আছে, কিন্তু খালাম্মার বলেছে তার অন্তর থেকে, শ্রদ্ধা থেকে, আর ভাবি আর আফা বলেছে তিটকারি করে, কতক্ষণ ঠিক কিনা? এর জন্য অশ্লীলতা আমাদের সমাজ থেকে দূর করতে হবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে বাবা মা। প্রথম কাজ কি? আজকে বর্তমানে ইয়াং জেনারেশন কিছু সন্তানকে নষ্ট করতেছে বাবা। কীরকম? কিছু ফ্যান কিনা দেয়, টানলে উর্ফির দিকে আর ওড়ে না, কোনো রকম নুইলে ফি দিয়া সদরঘাট আছে না নাই? বানাই বললাম কথা, এগুলা কে কিনা দিছে? বাবাই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অন্য দেশের গোয়েন্দা গেলেন, তার নাম ডাক, এত বড় সরকার, এত বড় রাজত্ব, অথচ তার কোনো সিকিউরিটি লাগে না, কারণটা কি? যে জিজ্ঞেস করলেন, ভাই আপনার দেশের রাষ্ট্রপ্রধানকে, ও যে হুইয়ার আছে, বিশ্বাস হবে? আমাকে ওয়ার্ডের মেম্বার যে এরা ফদর জায়গায় এনেছে, থোতা আসাই লাগবে আপনার। বেটা 2টা মধ্যে করছে বিচার, 3টা মধ্যে করছে আকাম, 4টা মধ্যে করছে টাস, 5টা মধ্যে করছে জুয়া। আমি একটু ঘুমাবো আরাম মধ্যে, 10টার মধ্যে আসলে আমার জাগাইতে বললা আছে না নাই? আমিরুল মুমিনের কাছে গেলেন, যে দেখলেন সত্যি খেজুর গাছের ডালা বিছিয়ে শুয়ে আছেন। জিজ্ঞেস করলেন, ভাই ঘটনাটা কি? তার সেনাবাহিনী, তার খলিফারা বলেছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার যার অধিকার নিশ্চিত করেছেন বিধায় তার সিকিউরিটির প্রয়োজন হয় না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি কোটিপতি, আপনার জাকাত দিয়ে প্রতিবেশীকে আজকে আপনি জাকাতের হক আদায় করেন, প্রতিবেশীর হক আদায় করেন, আপনার মুখের ভাষা দিয়ে প্রতিবেশীর সুন্দর ব্যবহার করেন, রাতের বেলায় প্রতিবেশী আপনাকে ঘুম মেরে আপনার পাহারা দেবে, কতক্ষণ ঠিক কিনা? অথচ আপনার কথার কারণে মাথার মধ্যে পিস্তল দিয়ে উইন্দে বাইরে হয়ে যায়, ফেরের বাত নিশ্চিত পড়িয়া যায়। এরকম অবস্থা প্রতিবেশী আছে না নাই? কথা কোনা ঠাড়া পড়ে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান তাকে বলে যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান তো সে ব্যক্তি যার হাত আর মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। অথচ আজকে আমি মুসলমান দাবি করি, সকল আমল আমার দ্বারা ভালোভাবে হচ্ছে, হাতে 1000 দানা তসবিহ আদায় করি, কিন্তু হাত সবার আগে অন্যায় কাজে চলে। নাই, অন্যায় কাজে হাত চলে, মুখ দিয়ে কথা কইলি খালি গালি বাইর হয়, আশকুরা গালি দেখো, 1 কাপ চা খাওয়া নাই, এরকম কি রে? 1 কাপ চা খাওয়া, মারে গালি দিয়ে 1 কাপ চা খোঁজে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য আমাদেরকে মুত্তাকি হতে গেলে, মুসলমান হতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, সবার হক আদায় করতে হবে। যেটা বলছিলাম, আগে পরিবারের হক, পরে প্রতিবেশীর হক, তারপর রাষ্ট্রের হক। হক সবার, আল্লাহর হক, সকল হক আমাদের আদায় করতে হবে। যদি আদায় করতে পারি তাহলেই আমার আমল নামা এই একটা আয়াত পরকালে নাজাতের উসিলা হিসাবে কবুল করবে। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। আপনাদের বলেছিলাম ধরতে হবে কয়টা? না মারে নাই আপনারা? কয়টা? গ্রহণ করতে, আবার ছাড়তে হবে কয়টা? মনে আছে তো? আমি সংক্ষেপে, যেহেতু সময় কম, সংক্ষেপে বলছি। আমরা 3টা ধরবো। একটা হচ্ছে আদল, ইনসাফ,
2 নম্বরে ইহসান, পরোপকার করা, ইহসান করা। 3 নম্বরে নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা। এই 3টা জিনিস ধরবো যদি কারোর ভিতরে এইরকম 3টা বদ অভ্যাস থাকে, আমি ইনসাফ করি না, ইহসান করি না, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করি না, তাহলে আজকে তওবা করে এই 3টা কাজ পুনরায় শুরু করতে হবে ইনশাআল্লাহ। আবার 3টা কাজ ছাড়তে হবে। সে 3টা কি? আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। 1 নম্বর হচ্ছে ওয়ায়ানহা আনিল ফাহশা, অশ্লীলতা, অশ্লীলতা, ফাহশা। অশ্লীলতার ভিতরে কি আছে? প্রাথমিকভাবে আমার চাল চলন অশ্লীলতা হতে পারে, ঠিক আছে কিনা? আমার চাল চলন, আমার কথাবার্তা, আমার কাজ কারবার, এর ভিতরে অশ্লীলতার ভাব আসতে পারে। অশ্লীলতা হচ্ছে সমাজের মানুষ খারাপ করার প্রথম হাতিয়ার, কি ঠিক আছে কিনা? আমাকে সমাজের কিছু যুবক মাসালা দেয় যে হুজুর 1 নজর চাওন তো সুন্নত। রাস্তা দিয়া হাইটা যাইতেছে একজনে, এমন চাওয়া চাইতে আছে, আল্লাহ মাফ করে, কচ্ছপের চোখ হইতো তাহলে তো 12টা বাজে গেছে। মাসালা দেয় কি হুজুর 1 নজর চাওয়া। এর ভিতরে যিনি যাচ্ছেন, আমার মা, আমার বোন, আমার মেয়ে, তার চাল চলন কিন্তু সুন্দর ছিল না, তার পোশাক পরিচ্ছদ সুন্দর ছিল না। আপনি যদি মার্কেটে যান, যদি সুন্দর ঢিলে ডালা একটি বোরকা পরে যান, উপর দিয়ে সুন্দর হেজাব পরে যান, হাতে মোজা, পা মোজা পরে যান, মার্কেটে যান, দোকানদার কি বলবে? যদি আপনি অবিবাহিত হন, ক্লাস 9, 10, ইন্টার অনার্সে পড়েন, এরকম হয়ে থাকে, দোকানদার কি বলবে? খালাম্মা কি লাগবে বলবে কি না? কি বলবে? খালাম্মা কি লাগবে, আসেন আমার দোকানে আসেন। আর যদি ডিস্কো মার্কা পোশাক পরে যান, আপনি তো বুড়া হয়ে থাকেন, 40-45 বছর হয়ে গেছে, কিন্তু আফা ভাবি কি লাগবে আমার দনে আইন বলবে কি বলবে না? তা খালাম্মার সম্মান বড় না আফা ভাবির সম্মান বড়? সম্মানে দিতে দৌড়াই ঠিক আছে, কিন্তু খালাম্মা বলেছে তার অন্তর থেকে, শ্রদ্ধা থেকে, আর ভাবি আর আফা বলেছে তিটকারি করে, কতক্ষণ ঠিক কিনা? এর জন্য অশ্লীলতা আমাদের সমাজ থেকে দূর করতে হবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে বাবা মা। প্রথম কাজ কি? আজকে বর্তমানে ইয়াং জেনারেশন কিছু সন্তানকে নষ্ট করতেছে বাবা। কীরকম? কিছু ফ্যান কিনা দেয়, টানলে উর্ফির দিকে আর ওড়ে না, কোনো রকম নুইলে ফি দিয়া সদরঘাট আছে না নাই? বানাই বললাম কথা, এগুলা কে কিনা দিছে? বাবাই। বাবা যদি ছেলের কান চাপে যায়, ঘুরে একটা সবার থোবড়া তো সংস্কৃতি, থোবড়া তো সিরা ফ্যান নিন্দন, আমার টিয়ে ফেটা ফ্যান কিনবি, তুই বালা ফ্যান সিরা ফ্যান নিনবিকা, কি ঠিক আছে কিনা? এই ফলে সাহস হয়তো আর, কিন্তু বাবা আশ করে পুত্রের ভাইজান কয় যে ভাইয়া তুই নে নে, আশ করে পুত্রের কি কয়? ভাইজান, ভাইজান কয়। এই কারণে পুতে বড় হইলে আবার বাইরের কানে দূরে ঘুরাই দেয়। আবার চুল কাটার স্টাইল, ছোট বাচ্চা ফোলা পায়